আসসালামু আলাইকুম। অনেক দিন পর সবুজের সমারোহে আসলাম। তো এই যে আমি ঘাসগুলো রেখে গেছিলাম, প্রায় ১ মাস হবে না, হয়তো কিছু কম হবে। আমি একটু সার বুনে দিয়ে গেছিলাম। দেখেন ঘাসগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে। তো এই ঘাস এখন কাটার উপযোগী হয়ে গেছে। এটা এখন আমি কাটবো। শুধু ঘাস আর ঘাস। আমি হয়তো উপর থেকে দেখাতে পারতেছি না, তারপরেও একটু চেষ্টা করি। দেখেন এই পাশে কেমন ঘাস হয়েছে। তো এটা হচ্ছে আজানা, জারা ওয়ান ঘাস। তো তেমন যত্ন নিতে পারিনি ঘাসগুলো একটু সার বুনে দিয়েই চলে গেছিলাম, নিরাতেও পারিনি। তো এতদিন পর আসে দেখতেছি যে ব্যাপক সুন্দর হয়েছে, ফলন ভালো হয়েছে আর কি ঘাসের। তো এই বর্ষার সময় গরুর খাবার কম, তো এই ঘাস আমার খাবার হিসেবে অনেকটা ভালো কাজ করবে। এই ঘাসগুলো চাইলে আপনারা অবশ্যই লাগাতে পারবেন, এবং যারা গবাদি পশু পালন করেন তারা অনেকে ঘাস লাগাতে চান না বা ঝামেলা করতে চান না। অল্প একটু জায়গাতে লাগালে এই ঘাসগুলোর অনেক ফলন হয়। তো আমি অল্প জায়গাতেই লাগাইছিলাম, ব্যাপক ফলন হয়েছে ঘাসগুলা। তো আপনারা যারা গরু পালন করেন, ছাগল পালন করেন, তারা অবশ্যই ঘাসগুলো লাগানোর চেষ্টা করবেন। এই ঘাসগুলো লাগালে আপনার গরু ছাগলের খাবারের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। অনেক উচ্চ ফলনশীল ঘাস, তেমন যত্নও করতে হয় না। দেখেন কীরকম হয়েছে। আমি তো এদের কোনো যত্নই করতে পারিনি, শুধু সার বুনে দিয়ে চলে গেছিলাম। তো ব্যাপক হওয়া হয়েছে ঘাসগুলো। তো উচ্চ ফলনশীল জারা ওয়ান ঘাস অবশ্যই যারা ঘাস চাষে আগ্রহী তারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।